আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। তো চলো আলোচনা শুরু করা যাক। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে, দেখো, স্কেলার ক্ষেত্র ও ভেক্টর ক্ষেত্র বলতে কি বোঝায়। চলো আমরা প্রথমে আলোচনা করি স্কেলার ক্ষেত্র নিয়ে। স্কেলার ক্ষেত্র বুঝতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে স্কেলার রাশি কাকে বলে। হ্যাঁ, আমরা ইন্টারে সবাই পড়েছি এবং এসএসসিতেও জেনে এসেছি যে স্কেলার রাশি কাকে বলে। তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি যে যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, অর্থাৎ শুধুমাত্র মান দিয়ে যে রাশিকে প্রকাশ করা যায় সেই রাশিকে স্কেলার রাশি বলা হয়। হ্যাঁ, তো স্কেলার রাশি যেহেতু আমরা জেনে গেলাম, চলো এবার একটু দেখা যায় যে স্কেলার ক্ষেত্র তাহলে কাকে বলে। স্কেলার ক্ষেত্রের সংজ্ঞাটা একটু দেখে নিই। যে স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি করে স্কেলার রাশি বিদ্যমান থাকে তাহলে ওই অঞ্চলকে ওই রাশির স্কেলার ক্ষেত্র বলা হয়। একটু এখানে একটু কারেকশন করি যে একটি করে স্কেলার ক্ষেত্র না, একটা ফিল্ডের ভেতর একাধিক বিন্দু থাকতে পারে। হ্যাঁ, তো প্রত্যেকটা বিন্দুতে একটি করে স্কেলার মান বিদ্যমান থাকবে, তাহলে ওই ক্ষেত্রটাকে বলা হবে স্কেলার ক্ষেত্র। দেখো এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখো, একটা ধরো ফিল্ড কল্পনা করছি। এই ফিল্ডটাকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিভক্ত করেছি। দেখো এখানে তিনটা বিন্দু আমি আগে থেকে একটু দিয়ে রেখেছিলাম, যেহেতু আমার ভিডিওর সরঞ্জাম সেরকম নেই। আমার একটা বোর্ড থাকলে ভালো হইতো, খাতায় লেখার সুবাদে লেখার সময় এবং ভিডিও করতে ঝামেলা হবে, ওর জন্য এই বিন্দুগুলো দিয়ে রাখছি। দেখো এখানে একটা বিন্দু এক্স ওয়াই এবং জেড কল্পনা করেছি। তো বিন্দুগুলোর অবশ্যই একটা করে মান থাকবে। যদি এই ডায়াগ্রামটা আমরা গ্রাফ পেপারে দেখাই তাহলে দেখতে পাবে যে এই এক্স বিন্দুটা, হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয়, এই এক্স বিন্দুটার একটা মান থাকবে। মানটা ধরে নিলাম যে 1 2 3 3, আচ্ছা 3 3, হ্যাঁ এক্সের মান ধরে নিলাম 3 3 এবং ওয়াইয়ের মান আনুমানিক 5 5 মেবি 5 5 এবং জেডের মান কত আসবে 7 2, অনুমান আর কি। গ্রাফ পেপারে এই মানগুলো বসালে সঠিক বিন্দু পাওয়া যাবে। আমি একটা অনুমান, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখো এক্স বিন্দু আমরা নির্ণয় করেছি 3 3 বিন্দুর মাধ্যমে, ওয়াই নির্ণয় করেছি 5 5 এবং জেড বিন্দুর মান এসেছে 7 2। তো শুধু এই একটা চতুর্ভাগে না, প্রত্যেকটা চতুর্ভাগে আরও বিন্দু থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা চতুর্ভাগে আরও একাধিক বিন্দু থাকতে পারে। এই প্রত্যেকটা বিন্দু কিন্তু অনুরূপভাবে শুধুমাত্র মান দিয়ে নির্ণয় করা সম্ভব। তো তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুর একটা করে মান থাকতেছে, তার মানে প্রত্যেকটা বিন্দু একটা করে স্কেলার রাশি। তো এই ফিল্ডটাতে যেহেতু অনেকগুলো স্কেলার রাশি বিদ্যমান, সো এই ফিল্ডটাকে বলা হবে স্কেলার ফিল্ড। তো স্কেলার ফিল্ডে সাধারণত তুমি যে কোনো রাশি দিয়ে নির্ণয় করতে পারো, যেমন ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 2x ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব, এটা দিয়েও নির্দেশ করা হয়। আবার যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2y দিয়ে আমরা আহ, বোঝাতে চাই, নির্ণয় করতে চাই, তাহলেও নির্ণয় করা যাবে। আশা করি স্কেলার ক্ষেত্র সম্পর্কে ধারণা পেয়ে। এবার চলো আলোচনা করা যাক ভেক্টর ক্ষেত্র নিয়ে। হ্যাঁ, ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করার প্রথমেই বলে নিই যে ভেক্টর রাশি কাকে বলে। আমরা সবাই জানি, তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে ভেক্টর রাশি কাকে বলে। যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। হ্যাঁ, তো এবার আসো ভেক্টর ক্ষেত্র কাকে বলে। ঠিক একই রকমভাবে আমরা যেরকম স্কেলার ক্ষেত্র দেখেছিলাম, ঠিক অনুরূপভাবেই ভেক্টর ক্ষেত্রের সংজ্ঞা দিতে পারি যে কোনো স্থানের প্রতিটি বিন্দুতে যদি একটি করে ভেক্টর রাশি বিদ্যমান থাকে তাহলে ওই স্থানকে ভেক্টর ক্ষেত্র বলা হবে। যেমন যদি আমরা একটা ঘর কল্পনা করি, দেখো যে স্কোয়ার শেপটাকে যদি একটা ঘর কল্পনা করি, ঘরের মাঝ বরাবর একটা ফ্যান বোঝানোর চেষ্টা করেছি। তো ঘরের মাঝামাঝি বরাবর একটা ফ্যান রয়েছে। হ্যাঁ, যদিও বা এটা মনে হচ্ছে যে খাতার মাঝখানে একটা ফুলের টাইপের কিছু, তারপরেও এটাকে আমরা ফ্যান কল্পনা করি, কারণ ঘরের মধ্যে যখন ফ্যান থাকে সেই ফ্যানটা থাকে 3 ডাইমেনশনালে, আর খাতা কলমে 3 ডাইমেনশনাল আঁকানো সম্ভব নয়। এই কারণে এই ফ্যানটা হয়তো বা বোঝা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও, কল্পনার জগতে গিয়ে একটু এটাকে ফ্যান ধরে নাও। তো দেখো ফ্যানের যখন ঘুরতে থাকে
তখন ফ্যানের চারপাশ দিয়ে কিন্তু বাতাসগুলো এরকমভাবে পর্যায়ক্রমে আবর্তন করতে থাকে, অর্থাৎ বাতাসের কণাগুলো কিন্তু এরকমভাবে পর্যায়ক্রমে আবর্তন করতে থাকে। এই যে দেখো তীর চিহ্নের মাধ্যমে একটা কণার অবস্থান বোঝানোর চেষ্টা করেছি। এই প্রত্যেকটাতে একটা কণা কল্পনা করো। এগুলোতে এক একটা করে কণা কল্পনা করার পর যদি আমরা এখানে অবস্থিত এই কণাটার মান নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু শুধু মান দিয়ে এই কণাটার অবস্থান নির্ণয় করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ এখানে এই কণাটাকে খাতার উপরে মনে হইলেও এই কণাটা কিন্তু আসলে আমাদের মাথার উপরে, ঘরের উপরে বিদ্যমান করছে। তো এই কণাটাকে বুঝতে হলে, এই কণাটার অবস্থান নির্ণয় করতে হলে অবশ্যই এর সঙ্গে মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হবে। প্রত্যেকটা কণার অবস্থান নির্ণয় করতে হলে মানের পাশাপাশি দিকের প্রয়োজন হবে, কারণ এটা 3 ডাইমেনশনালে অবস্থান করছে এই কণাগুলো। আশা করি বুঝতে পেরেছো যে একটা ক্ষেত্রে বা একটা স্থানে যখন অনেকগুলো ভেক্টর রাশি বিদ্যমান, তখন এই স্থানটাকে বা এই ফিল্ডটাকে বলা হচ্ছে ভেক্টর ফিল্ড। তো ভেক্টর ফিল্ডকে সাধারণত এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স আই, আই দ্বারা দিক বোঝানো হয়েছে। যে এটা কোন দিকে এক্স এর একটা মান থাকবে এবং এটা আই দ্বারা বোঝানো হয়েছে দিকে, অর্থাৎ কোন দিকে কি পরিমাণ দূরত্বে অবস্থিত কণাটা, এই কণাটা, এটা বোঝানোর জন্যই আইটাকে ইন্ডিকেট করা হয়েছে। তারপর দেখো 3y/z, এফ অফ এক্স ওয়াই জেড, আবার এটা তিনটা বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ এ এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস বি এক্স ওয়াই জেড জে প্লাস 2z² ওয়াই কে, এই কে ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ দিয়ে সাধারণত দিক নির্দেশ করা হয়েছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।